বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো পটল আলুর ভর্তা। এখানে আমি পটলটা যে হালকা করে ছিলে নিচ্ছি, ছিলে নিয়ে এখন এটা আমি টুকরো টুকরো করে কেটে নিব। আলু আমি এভাবে কেটে নিয়েছি, যে এখানে আলু আর পটল একসাথে কেটে নিয়েছি। এখন এটা আমি ধুয়ে অল্প হাফ কাপ পরিমাণ পানি দিয়ে আমি আগে আলু পটলটা একটু সিদ্ধ করে নিব। এখনো হালকা একটু পানি আছে, পানিটা শুকানো পর্যন্তই এটা আমি সিদ্ধ করব। এখন হয়ে গিয়েছে আমার আলু পটল প্রায় সিদ্ধ করা, পানি শুকিয়ে আসছে। এখন এটা আমি তুলে রাখবো। তুলে রেখে প্যানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব। এখানে 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিলাম আমি। আর এখানে 2টা কাঁচামরিচ, 5 টুকরা রসুন, বড় রসুনের 5 টুকরা রসুন আর একটা পেঁয়াজ। কাঁচামরিচের মাথাগুলো আমি একটু ভেঙে দিলাম। এখন এগুলো আমি একসাথে একটু ভেজে নিব। এখানে আমি আর 2টা শুকনো মরিচ দিলাম। আমি কাঁচামরিচ আর শুকনো মরিচ 2টা দিয়েই ভর্তাটা আমি করব। আর হাফ চামচ পরিমাণ লবণ দিলাম। লবণ দিয়ে এটা আগে একটু ভেজে নিব। আমি আর একটা কাঁচামরিচ দিয়ে দিব, কারণ ভর্তা একটু ঝাল ঝাল হলে ভালো লাগে, এই জন্য আর একটা কাঁচামরিচ আমি দিলাম। দিয়ে এটা একটু ভেজে নিব। ভাজা প্রায় আমার হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে পটল আলু যে সিদ্ধ করে রেখেছি সেটা দিয়ে দিব। এই ভর্তাটা কিন্তু আমি আজকেই প্রথম করেছি এবং ভর্তাটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এই জন্য ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি, আপনাদেরও ভর্তাটা ভালো লাগবে ইনশাল্লাহ। যে এখন আমি ভালো করে সব একসাথে মিশিয়ে নিয়ে ভেজে নিব। যে প্রায় ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এর ভিতর দিয়ে দিব হাফ চামচ পরিমাণ কালো জিরে। কালো জিরে দেওয়াতে ভর্তার টেস্টটা আরো বেশি মজা হবে। হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরাটা শেষের দিকেই দিতে হবে, কালো জিরা বেশি ভাজলে তখন এটা তিতা তিতা লাগে, খেতেও তখন ভালো লাগে না। যেন সব একসাথে আমি ভালো করে মিশিয়ে নিয়ে চুলা অফ করে দিব। যে হয়ে গিয়েছে আমার সব ভালো মতো ভাজা। এখন আমি এটা শিলপাটায় বেটে নিব। ভর্তা বাটা আমার হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেলটা দিয়ে আমি ভর্তাটা মাখিয়ে নিব। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারাও এটা বাসায় করবেন, দেখবেন বেশ ভালো লাগবে। এই যে হয়ে গেল আমার আলু পটলের ভর্তা। আশা করি রান্নাটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে সবাই আমার পাশে থাকবেন, আর লাইক দিতে কেউ ভুলবেন না, অবশ্যই লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।